নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, সবার প্রথমে আমি একটা ফ্রেশ পেঁপে নিয়ে নিলাম। পেঁপেটাকে এরকমভাবে দু টুকরো করে কেটে তার খোলাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখো এরকম ছোটো ছোটো সাইজের কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর গরম জলের ওপর পেঁপেগুলোকে সেদ্ধ করে বসিয়ে দিলাম। তো আজকে কি বানাবো বলো তো? আজকে রেসিপি হলো ত্রুটি ফুটি। তো তার জন্য দেখো পেঁপেটা প্রপার সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনি আর জল দিয়ে জলটাকে একটা সিরাপ বানিয়ে নেবো। তারপর সেদ্ধ করা পেঁপেগুলোকে আমি জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে রসটা পেঁপের মধ্যে ঢুকে যায়। এখানে দেখো পেঁপেগুলো প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সাথে কালার অ্যাড করব। তো প্রথমেই আমি অরেঞ্জ কালার নিয়ে নিলাম, তারপর নেব গ্রিন, লাস্টে রেড কালার। তো সবগুলো কালারকে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার এই কালারের সাথে আমি অ্যাড করব পেঁপেগুলো। তো দেখো প্রত্যেকটা বাটিতে আমি অল্প অল্প করে পেঁপে নিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত কালারগুলোর সাথে পেঁপেগুলোকে মিশিয়ে নেব। তো দেখো এটা অরেঞ্জ কালারটার সাথে পেঁপেটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তো অরেঞ্জ কালারটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি রেড কালারটার সাথে মিক্সড করে নেব। তো এবার রেড আর অরেঞ্জ দুটোই হয়ে গেছে। এবার করব গ্রিনটা। তো আমাদের এখানে তিনটে কালার একেবারেই রেডি হয়ে গেছে। তার সাথে আমি কিছুটা হোয়াইট কালার রেখেছিলাম পেঁপে সিদ্ধ যেটা ছিল। তো টোটাল আমি চারটে কালারে টুটি ফুটি বানাচ্ছি। তো দেখো এখানে সব কিছু মিশিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমাদের সব কালারগুলো মেশানো হয়ে গেছে। তো এখানে সবার প্রথমে দেখো আমি অরেঞ্জ কালার করেছি, তারপর রেড, তারপর গ্রিন, আর লাস্ট হচ্ছে হোয়াইট। এবার সবগুলো টুটি ফুটিকে আমি একটা টিস্যুর ওপর রেখে একদিনের জন্য রোদে শুকাতে দিয়ে দেবো। তো দেখো এইভাবে আমি ঢেলে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। ফাইনাল লুক এরকম হয়েছে, পুরো রস টেনে শুকিয়ে গেছে। এবার আমি সব টুটি ফুটিগুলোকে একসাথে মিক্সড করে নেব। তো দেখো সবগুলো টুটি ফুটি আমি একসাথে মিক্সড করে নিয়েছি। ফাইনাল লুকটা এরকম হয়েছে, কালারফুল। এবার আমি একটা কাচের বয়ামে স্টোর করে রাখবো। আর এদিকে দেখো কমলা লেবুর সিজন, কমলা লেবু দিয়ে কিছু বানাবো না এটা হয়। তো তার জন্য দেখো এখানে আমি কমলা লেবু, ডিম, তেল, ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি গুঁড়ো আর ময়দা। তো এখানে সবার প্রথম দেখো কমলা লেবুটাকে আমি খুব ভালো করে খোলাটা ছাড়িয়ে নিলাম। এবার তার থেকে জুসটা বার করে নেব। তারপর দেখো অরেঞ্জ জুসটা আমি একটা কাপে ঢেলে নিলাম। এবার দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল সাথে চিনির গুঁড়োটা নিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। তো দেখো মিশ্রণটা হয়ে গেছে আমার। তারপর আমি 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দেখো আমাদের ডিমটাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিক্সড করে নিলাম। তো মিক্সড করার পরে আমি এর সাথে অ্যাড করব এবার ময়দা। তো পরিমাণ মতো ময়দা দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো দেখো আমাদের ময়দার সাথে সব মিশ্রণ দেওয়ার পরে লাস্ট যেটা মেন উপকরণ সেটা হলো অরেঞ্জ জুস। তো অরেঞ্জ জুসটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো একটা বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর যে টুটি ফুটি বানিয়েছিলাম সেটা ছাড়া কি করে ফ্রুট কেকটা তৈরি করব।
তো টুটি ফুটি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এর সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। লাস্টে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মিশ্রণটাকে বাটির মধ্যে ঢেলে দেবো। দিয়ে দেখো খুব ভালো করে নাড়িয়ে আমি চেপে দিলাম, ভেতরে এক্সট্রা হাওয়াগুলো বেরিয়ে যাবে। তো তারপর আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট ইউজ করেছি, তোমাদের ইচ্ছা মতো তোমরা ড্রাই ফ্রুট দিতে পারো। আমি এখানে কাজু, কিশমিশ, আমন্ড আর টুটি ফুটি দিয়েছিলাম। তো দেখো আমাদের কেকটা একেবারেই রেডি হয়ে গেছে। ওদিকে আমি একটা কড়াইতে কিছুটা বালি গরম করতে দিয়েছিলাম। তো দেখো বালিটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি কেকটা দিয়ে 40 মিনিটের জন্য বেক করে নেব। তো দেখো 40 মিনিট পর একটা কাঠি দিয়ে দেখে নিলাম, খুব ভালো হয়েছিল, কোথাও লেগে যায়নি। তো কেকটা আমি নামিয়ে এবার কেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের কেক একেবারেই রেডি হয়ে গেছে। এবার চলো কেটে দেখাই। কেকটা খুবই সফট হয়েছিল, কাটা দেখে বুঝতেই পারছো, খুব নরম আর খুব টেস্টি হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।